Hey everyone, hope you all are doing great and welcome to my first Ramadan vlog. সবাইকে রমাদান করিম। এটা হচ্ছে রোজার আগের দিন রাতে আম্মু এখানে সেহরির প্রিপারেশন নিচ্ছিল আর হুট করেই প্ল্যান হয় যে আমরা একটু জুতা কিনতে যাব। তাই আমরা বের হয়ে যাই জুতা কেনার জন্য। এটা ছিল আমাদের বাসার নিচেই, তো কাছেই, আমাদের তেমন কোনো হ্যাসেল হয়নি। আর এখানে আমার একটা জুতা অনেক পছন্দ হয়, এই পিঙ্ক কালার জুতাটা, কিন্তু এটা আমার ঈদের ড্রেসের সাথে একদমই যায় না, এই জন্য আমি এটা নিতে পারিনি, অন্য একটা কালার নিয়েছি। তারপর এটা হচ্ছে সেহরির সময় ঘুম থেকে উঠলাম, আর সেহরির সময় আমার মন মেজাজ অনেক খারাপ থাকে, এই জন্য তখন খাবার দাবারের কোনো কিছু ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ফজরের নামাজ যখন পড়ছিলাম, মানে নামাজ তখন শেষ, আর বিড়ালগুলো হচ্ছে যতবার যায় নামাজ বিছাই ওরা যায় নামাজের উপর এসে লাফালাফি মারামারি একদম যুদ্ধ চালিয়ে দেয়। ওরা মনে করে নামাজের বিছানাই হয়েছে ওদের খেলার জন্য। তো ওদের সাথেও আমি একটু দুষ্টুমি করলাম, তারপরে ঘুমিয়ে গিয়েছি। এটা হচ্ছে সকালবেলা। সকালে উঠেই ফার্স্ট একটু বারান্দায় যাই, আর যেই না বারান্দার দরজাটা খুললাম, ক্যান্ডি ঢুকে গাছপালা নষ্ট করা শুরু করে দিয়েছে, এই জন্যই বারান্দার দরজা খোলা রাখতে পারি না। তারপরে দুপুরের দিকে গেলাম ইফতার প্রিপেয়ার করতে। প্রথমে একটু মুরগির মাংস কিমা করে নিচ্ছি, আজকে একদমই নতুন একটা রেসিপি ট্রাই করব, অনলাইনে দেখেছিলাম। তো আমার জন্য এটা একদমই নিউ, জানি না কেমন হবে, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি। তো এটার জন্য লাগবে একটু মুরগির কিমা, তারপরে হচ্ছে হালাপিনো, ক্যাবেজ, আর হচ্ছে একটু চিজ, তেমন কিছু না। তো প্রথমে এখানে আমি মুরগির কিমাটাকে মাখিয়ে নিচ্ছি, একটু ক্যাবেজ কুচি, তারপর একটু হালাপিনো দিয়ে, সাথে হচ্ছে একটু সয়া সস, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। তেমন বেশি স্পাইসেসের কোনো প্রয়োজন নেই এই রেসিপিটাতে। তো ভালোভাবে এই মুরগির কিমাটাকে মাখানোর পর এখন এই হ্যালাপিনোগুলোকে এরকমভাবে কেটে রেখেছিল আম্মু, তার ভেতরে একটু কিমা দিয়ে দিচ্ছি। তো সবগুলোর ভিতরে কিমা দেওয়ার পর এখন হচ্ছে চিজ দিব। চিজগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি, এখন লম্বা লম্বা করে এগুলোর ভিতরে দিয়ে দিব। তারপর সবগুলোর ভিতর চিজ দেওয়া হয়ে গেলে আরেক লেয়ার একটু কিমা দিয়ে দিব, যাতে ভাজার সময় চিজটা বের না হয়ে যায়। তো সবগুলোকে ভালোভাবে রেডি করার পর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তারপরে কিচেনে গিয়ে দেখি আম্মু এখানে অলরেডি ভাজা পোড়া করছে, এখানে পেঁয়াজও ভাজছিল। তারপর এগুলোকে হাফ অ্যান আওয়ার ফ্রিজে রাখার পর এখন বের করে আমি ভাজবো নর্মাল বেসনের কোটিং দিয়েই। আর ভাজার সময় সুন্দর একটা স্মেল আসছিল। আর এই তো সবগুলো রেডি হয়ে গিয়েছে। আমি ইফতারের আগে আরেকটু গরম করে নিয়েছিলাম আরেকবার, যাতে চিজটা মেল্ট থাকে, শক্ত হয়ে গেলে আর খেতে মজা লাগে না। তারপর এখানে এগুলোকে দিয়ে খাওয়ার জন্য একটা ডিপিং সস বানাবো, তো ভাবলাম একটু মিওনিস বানিয়ে নিই। তো মিওনিস বানানো অনেক ইজি, কম বেশ সবাই পারে, এই জন্য আমি এত রেসিপি দেখালাম না। তো আমি চিনি আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো মাঝে একবার চিনি আর একটু লবণ দিয়ে দিই। আর এই তো আমার মিওনিসগুলো রেডি, কিন্তু এখানে গোলমরিচগুলো ভালোভাবে ক্র্যাশ হয়নি, এই জন্য আমি আবার আলাদা করে গোলমরিচ একটু ব্লেন্ড করে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি, যাতে অন্য অন্য রেসিপিতে ইউজ করতে পারি। তারপর একটু বারান্দায় গেলাম, যাওয়ার পর দেখলাম রাস্তা খুবই বিজি, সবাই বাসায় যাওয়ার কত তাড়া। তখন আমার ইউনিভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেল। ক্লাস শেষ হলে কত তাড়া করতাম বাসায় আসার জন্য, দেখা যেত ইফতারের 1-2 মিনিট আগে বাসায় এসে পৌঁছেছি। যাই হোক, তারপর এখানে আমি একটা ড্রিঙ্ক বানাবো টক দই দিয়ে, সেটার জন্য লাগবে পুদিনা পাতা, আর লাগবে বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়া, আর একটু চিনি, আর সাথে হচ্ছে লেবুর অবস্থাটা খুবই বাজে ছিল, আর হচ্ছে টক দই। এগুলো দিয়ে ভালো মতো আমি ব্লেন্ড করে নিলাম। আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কটা খেতে এত ভালো লাগে, মনে হয় আত্মা একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি আবার আমার জন্য আলাদা করে গ্লাসে ঢেলে নিচ্ছি, মেনলি ভিডিও করার জন্য সুন্দর সুন্দর। আমাদের বাসায় শরবত ঢালার ডিউটি থাকে হচ্ছে আব্বুর, তো আব্বুই এই কাজগুলো করে থাকে। তারপর এখানে আরেকটা ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছিলাম, এটা ছিল ট্যাং অরেঞ্জ ফ্লেভারের, কারণ ট্যাং ছাড়া রোজা মনে হয় যে ইনকমপ্লিট, এই জন্য ট্যাংটাও বানিয়ে নিয়েছি। আর এখানে ইফতার নিয়ে বসে পড়লাম, ঠিকমতো প্লেটিং করতে পারিনি, কারণ অলরেডি তখন আজান দিয়ে দিয়েছিল। তারপর ইফতার করে সর্বপ্রথম আমি নেবুলাইজ করি, কারণ আমার প্রচুর ঠান্ডা শ্বাসকষ্ট ছিল। তারপর হচ্ছে মেন জিনিস, যেটা
না খেলে শরীর আমি উঠাতেই পারবো না। তো 1 কাপ চা খেয়ে নিলাম। এটা খাওয়ার পর একদম মনে হচ্ছিল আমি তরতাজা হয়ে গিয়েছি। তারপর এখানে ওই কিউট করে ঝুড়িটার ভিতর বসেছিল। এরপর আমি আর কোনো কিছু রেকর্ড করিনি। সো ফার আমার প্রথম রোজা এভাবেই কাটে। তো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন আ নেক্সট ভিডিও। বাই।